মৃণাল, ওঠ বাবা। সকাল 9:45 বাজে, অফিসে যাবি না? আজকেও তোর অফিসে দেরি হবে আমি জানি। কি 9:45 বাজে? আগে ডাকবি না, আমি গেলাম। আরে নাস্তাটা করে যা। লাগবে না মা, আমি গেলাম। অফিসের উদ্দেশ্যে দিলাম তোর সোজা বসের সামনে। অল্পের জন্য ধাক্কা খেলাম না। আপনি কে? উনি মৃণাল, আমাদের অফিসের ডিজাইনের কাজ করে। এটা অফিস না গোয়াল ঘর? কি পরে এসেছেন এগুলো? আর এত লেট কেন অফিসে আসতে? না ম্যাডাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তো, তাই আসতে লেট হয়েছে। আর যেন এরকম কোনোদিন না হয়, মনে রাখবেন। জি আচ্ছা। যান, নিজের কাজে যান। আসলে ঘুম থেকে আমি প্রতিদিনই লেট করে উঠি, আর অফিস আসতেও লেট হয়, কিন্তু আজ একটু বেশি লেট হয়েছে। তাই এই শীতের দিনে দাঁত ব্রাশ না করে জার্সির প্যান্ট পরে পায়ে মোজা ছিল আর চটি জুতো পরেই অফিসে চলে আসছি। তারপর দেখতে তো পারলেন কি হলো। তারপর আমার চেয়ারে এসে বসে পড়লাম আর ভাবছি, অফিসের নতুন বস, তাও আবার এক মেয়ে। দেখতে তো সেই সুন্দর, কিন্তু এত মেজাজ খারাপ কেন? যাকে কে কি বলে বলুক। কিছুক্ষণ পর নতুন বসের কল, তার রুমে যেতে বলল। তারপর আমি সোজা বসের রুমে চলে গিয়েছি। সামনের চেয়ারটা টেনে বসে পড়লাম। কি হচ্ছে এসব? মানে? আপনি সোজা আমার রুমে চলে আসলেন, আমাকে জিজ্ঞেস করবেন না যে আসতে পারি? আর চেয়ারে বসতে না বলতেই বসে পড়লেন কেন? আশ্চর্য, আপনিই তো আমায় ডেকেছেন, আবার নতুন করে জিজ্ঞেস করার কি আছে? এটা অফিস, এখানকার কিছু নিয়ম আছে। আপনি তো দেখছি কোনো কিছুই মানেন না। এই ফাইলটা রাখুন, সব ডিটেলস দেওয়া আছে। 3 দিনের মধ্যে ডিজাইন করে দিন। আমি সময় নিয়ে কাজ করি না। মানে কি? আপনি যে সময় দিচ্ছেন তা আমি পারবো না। আমি সময় নিয়ে ঠান্ডা মাথায় কাজ করি। তাহলে কবে পাবো এই ফাইল? জানি না। আপনি এখন আসুন। তারপর অফিসে এসে বসলাম। কি রে ভাই, ডিজাইন কি গাছের মোয়া নাকি? 3 দিনের মধ্যে ডিজাইন করে দিন। আজকেই নতুন জয়েন করেছে আর আজকেই এমন করছে। তারপর বাসায় চলে আসলাম। তারপরের দিন আবারও লেট করে গেলাম। চেয়ারে বসতেই একজন বলল, আপনাকে মিষ্টি ম্যাডাম ডাকেছে। আপনাকে মিষ্টি ম্যাডাম ডাকে। কি ব্যাপার, আজকেও লেট কেন? না ম্যাডাম, আজকেও ঘুম থেকে উঠতে দে। পুরোটা না বলতেই, শাট আপ! এখানে আসছেন কাজ করতে, তামাশা করতে নয়। আপনার যে ফাইলটা দিলাম সেটার কি অবস্থা? আপনাকে তো বলেছি আমি ধীরে সময় নিয়ে কাজ করি। আপনি তাহলে কি সারা মাস লাগাবেন একটা ফাইল ডিজাইন করতে? কাজে এত অমনোযোগী কেন? যান, গিয়ে কাজ করুন। কি রে ভাই, এত রাগ কেন এই নতুন বসের? নামটা তো মিষ্টি, কিন্তু নামের সাথে কেন কোনোই মিল নেই। দেখতে তো পরীর মতো সুন্দর, মেজাজটা এমন কেন? অতবার কাজ না করে অফিসের বসে আবারও নাক ডেকে ডেকে ঘুমিয়ে পড়লাম। কি হচ্ছে কি? আপনাকে কাজ করতে বললাম আর আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? এটি কি আপনার বাসা যে এখানে ঘুমাবেন? আসলে ম্যাডাম, আপনি কিন্তু সীমানা পার করে ফেলছেন। এইভাবে চলতে থাকলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। এই বলে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। 3 দিন পর, ফাইল কোথায়? এই যে ফাইল। ডিজাইন করেছেন? না। তাহলে কি করেছেন? বসে বসে ঘোড়ার ঘাস কাটছেন? কি জন্য অফিসে আসেন? কাজ করতে না ঘুমাতে? আপনাকে কেন যে এই অফিসে এখনো রাখছে কিচ্ছু বুঝি না। এমন করলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। কিছু না বলেই চলে আসলাম, আর এসেই ঠাস 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 ঠাস। কি হচ্ছে কি এসব? আপনি এখানে কাজ না করে কম্পিউটারে বসে বসে যুদ্ধের গেম খেলছেন কেন? ভালো লাগছে না তাই খেলছি। আচ্ছা, তাহলে বাসায় গিয়ে খেলুন। আপনাকে এখনই অফিস থেকে ফায়ার করা হলো। আপনি ভেবে শুনে ফায়ার করছেন তো? জাস্ট শাট আপ, গেট আউট। তারপর অফিসের সবাইকে মিষ্টি খাইয়ে চলে আসলাম। কি ভাবছেন, অফিস থেকে বের করে দিয়েছে তাও মিষ্টি খাওয়ালাম কেন?
আসলে এর আগে আমি নিজেই 7 বার অফিস থেকে চলে এসেছি, কিন্তু অফিসের বস আমাকে বারবার নিয়ে গেছেন ওখানে কাজ করতে। আমার কাজ নাকি খুবই ভালো হয়, তাই আমি যা কিছু করি কেউ কিচ্ছু বলে না। কিন্তু নতুন বস আমাকে ফায়ার করেছেন, আমি খুবই খুশি। এতদিনের পর রেহাই পেলাম, একটু ঘুরতে হবে। বাসায় এসে মাকেও মিষ্টি খাওয়ালাম। মা, আমাকে অফিস থেকে ফায়ার করেছে। কি বাজে বকছিস এসব? তোকে ফায়ার করবে? তুই নিজে থেকেই তো চলে আসলে, আবার তোকে জোর করে অফিসে নিয়ে যায়, আর সেই কিনা তোকে ফায়ার করবে? খুশিতে মায়ের সাথে একটু নাচানাচি করে ঘুরতে গেলাম। 3 দিন পর বাসায় ফিরলাম, তখনই বাবা, একটা কথা রাখবি আমার? এমনভাবে কেন বলছো কথা? আমি কি তোমার কোনো কথা না রেখেছি? বলো বলো, কি কথা? বাবা, তুই কাল থেকে আবার অফিসে জয়েন কর। কি বলছো এসব তুমি মা? আমাকে তো অফিস থেকে বের করে দিয়েছে, আবার জয়েন করব মানে? আসলে বাবা, তুই তো ঘুরতে গেছিলি, তোর নতুন বস মিষ্টি এসে আমাকে অনেক অনুরোধ করেছে তোকে আবার জয়েন করার জন্য। তুই নাকি অফিসের কোনো নিয়ম মেনে চলিস না, তাই সে তোকে ফায়ার করেছে। বাবা, তুই আবার জয়েন কর, মেয়েটা অনেক ভালো। ও, ওই মেয়ে অনেক ভালো আর আমি খারাপ, তাই না? কোনো কথা নয়, কাল থেকে আবার অফিস যাবি। তারপর আর কি করা, মায়ের কথা তো আর ফেলতে পারি না, তাই আবারও অফিসে গেলাম আর গিয়েই ম্যাডামের রুমে। সরি। সরি কেন? আসলে সেদিন রাগের মাথায় আপনাকে। আচ্ছা, আপনি আমার মাকে কি করেছেন বলুন তো? বান মেরেছেন নাকি যে আপনার কথা সব সময় বলে? আপনার মা অনেক ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ জানি, সেদিন ফাইলটা আপনার টেবিলের উপর রাখা ছিল, আপনি লক্ষ্য করেননি। ওখানে সব ডিজাইন করা আছে, দেখে নিয়েন বলেই চলে আসলাম। কিছুদিন পর, মা, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? সারা জীবন কি এভাবেই থাকবি নাকি? আমি তোর বিয়ে ঠিক করেছি, আমার বান্ধবীর মেয়ের সাথে আজকেই তোর বিয়ে। তারপর বিয়ের সানাই বাজলো, বিয়ে হলো ধুমধাম করে, কিন্তু এখনও বউ দেখেনি। ফুলসজ্জার ঘরে ঢুকে বিছানায় বসলাম, দেখি বউ ঘোমটা দিয়ে বসে আছে। আমি আস্তে আস্তে ঘোমটাটা সরাতেই লাফ দিয়ে বিছানা থেকে নিচে নামলাম আর বললাম, তুমি? হ্যাঁ, লেট বাবু আমি। তোমাকে বিয়ে করেছি আমি? জি, আমাকে বিয়ে করেছেন। কি অবাক হচ্ছেন, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। শেষ পর্যন্ত এমন একটা গন্ডি মেয়েকে বিয়ে করলাম। কি বললি? না, কিছু না। এখন থেকে বুঝাবো মজা আপনাকে। কি করবেন আমাকে? খেয়ে ফেলবেন নাকি? সেটা সময় হলেই বুঝতে পারবেন। চলুন এবার শোয়া যাক। না, আমি ঘুমাবো না, আপনি ঘুমান। কি বললি তুই? কই, কি বললাম? ঘুমাবো তো, চলো। এই তো গুড বয়। তারপর মিষ্টি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, আর আমিও ওকে জড়িয়ে ধরে ঘুমালাম। এই যে উঠো, সকাল 8টা বাজে। মাত্র 8টা? এখন উঠবো না, যাও তো। ওকে, দেখাচ্ছি মজা। ওহ মা গো, চিৎকার দিয়ে উঠলাম। কি ঠান্ডা রে বাবা, এক বালতি পানি আমার গায়ে ঢেলে দিয়ে হাসতেছে গুন্ডিটা। এই, পানি দিলে কেন? এখন থেকে প্রতিদিনই এমন হবে যদি সময় মতো না ওঠো। কি? হ্যাঁ। তাই বলে এই শীতের সময় গায়ে পানি ঢেলে দিবে? আমার কথা না শুনলে আরো কত কিছুই যে করব। অফিসের বস ছিলাম বলে বেশি কিছু করিনি, এখন বুঝবে মজা। আমি কিছু না বলে হা করে তাকিয়ে আছি ওর দিকে। ও মুচকি মুচকি হাসতেছে। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসো, অফিস যেতে হবে। দেখি কেমন তুমি এখন থেকে লেট করে অফিসে যাও। এইভাবে শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আল্লাহ হাফেজ।